আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা 9 তারিখে রাখবো, আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন, আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন।